প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উপহার সংক্রান্ত এক দুর্নীতি মামলায় পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের এক বিশেষ আদালত। এই রায়ের পর দেশজুড়ে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন কারাবন্দী তেহরিক-ই ইনসাফ পার্টির নেতা। তিনি বলেন, যখন ন্যায় বিচারের সব পথ বন্ধ হয়ে গেছে তখন রাজপথে আন্দোলনই একমাত্র বিকল্প। তিনি তার রাজনৈতিক দল পিটিআই সমর্থকদের গণ আন্দোলনের জন্য প্রস্তুত হতে আহ্বান জানিয়েছেন। শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের খাইবার পাখতুনখোয়া হাউসে এক সংবাদ সম্মেলনে ইমরান খানের বার্তা তুলে ধরেন পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা। সালমান আকরাম রাজা সাংবাদিকদের জানান, ইমরান খানকে একাকী বন্দী রাখা হয়েছে। ইমরান খানের পরিবারের সদস্যদের আদালতে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা মামলায় ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে রায়ের তীব্র সমালোচনা করেছেন এবং এটি চরম অবিচার হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া পিটিআই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে রায়টিকে ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় হিসেবে অভিহিত করেছে। ইমরান খানের পক্ষ হয়ে পিটিআই মহাসচিব জানান, ইমরান খান তার অবস্থান থেকে ১ ইঞ্চিও সরে যাবেন না এবং প্রয়োজনে শাহাদাতের বিনিময়ে হলেও জনগণের স্বাধীনতা রক্ষা করতে প্রস্তুত। তিনি আরো বলেন, বিচার বিভাগের সব পথ বন্ধ হয়ে গেছে, আদালতে শুনানি হচ্ছে না এবং ন্যায় বিচার আর পাওয়া যাচ্ছে না, তাই প্রতিবাদী একমাত্র পথ। এম আর আকাশ, আজকাল।